চল বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি নিরামিষ আলুর পরোটা বানাবো। নিরামিষ আলুর পরোটা বানাতে এখানে আমি আলুগুলো দেখো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখানে একটু আদা বাটা নিয়েছি। এগুলো আমি সব এখনই দিয়ে দেবো, এটুকু তেলে দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা ভেজে আর জিরে, গোটা জিরে লঙ্কা একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটুকু আমি তেলে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে আমি ভেঙে নেবো আলুগুলো। এখানে খুব ভালো করে আমি ভেঙে নিলাম। এটাকে এবার আমি কড়াইতে ফেলে ভালো করে নেড়ে নেবো। এখানে আমি আলুর পরোটা বানাবার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু 2 চামচ চিনি দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেবো। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে ভালো করে বানিয়ে নেবো। এখানে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা এরকমই থাকবে, বেশি শক্ত না বেশি নরম না। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে। আর ঢাকা দিয়ে রেখে ততক্ষণ আমি আলুর পুরটাকে বানিয়ে নেবো। কড়াটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি এটা আলুর পুরটা বানাবার জন্য। এখানে একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর সরষের তেলেই আমি আলুর পুরটাকে বানাবো। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এখানে একটু স্বাদ মতো আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আলুটা একটু গোটা আছে, তার জন্য আমি একটু ভালো করে মেখে দিচ্ছি দেখো। আর এখানে আলুটা কিন্তু গোটা গোটা থাকলে হবে না, পুরো একদম নিমিষ করে নিতে হবে ভালো করে। কেন আমার আলুর পুরটাকে কিন্তু বানানো হয়ে গেছে দেখো, একদম পুরো শুকনো। আর এটাকে একদম শুকনো করে নিতে হবে। এখানে হাতে লাগছে না, তার মানে আমার এটা বানানো হয়ে গেছে। আর এটাকে আমি একটু ঢেলে নেবো, ঢেলে আমি ঠান্ডা করে নেবো। এটা একদম পুরো নিরামিষ। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারো, টমেটোও দিতে পারো। আমি এখানে দিলাম না কেন, যেহেতু আজকে শুক্রবার আমাদের সরস্বতী মার পুজো আছে, তার জন্য একদম পুরো নিরামিষই করলাম। আর এটা দেখো একদম হয়ে গেছে নিরামিষ আলুর পরোটা। এটাকে একটু ঠান্ডা করে নেবো কিছুক্ষণ। এখানে আমি আলুর পুরগুলো নিয়ে চলে এসেছি। আলুর পুর ঠান্ডাও হয়ে গেছে। আর আমি ময়দাটা যে মেখে রেখে দিয়েছিলাম সেটাকে খুলে একটু আমি লিচিগুলো কেটে নেবো, ছোটো ছোটো করে লিচিগুলো করবো পরোটার জন্যে। এখানে আমার লিচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি একটু প্রথমে খুলি করে নেবো। খুলি করে নিয়ে তারপর আমি আলুর পুরগুলো ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে একটু চেপে দেবো এইভাবে। সবগুলো আমি ভরে নেবো এইভাবে। ভরে নিয়ে তারপর আমি বেলে নেবো। হ্যাঁ, আরও একটা আমি দেখাচ্ছি দেখো। আলুটা এইভাবে ধরে নিব, নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে এগুলো করে নেবো। একটু এইভাবে দুটো হাত দিয়ে চেপে নিলে খুব সুন্দর হবে, আর একদম খুলবে না। এইভাবে আলুর পুরটা ভিতরে দিলে আর আলুর পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে। সবগুলো আমি এইভাবে করে নেব। আমি সবগুলো কিন্তু করে নিয়েছি পরোটাগুলো। এবার আমি বেলে নেব। একটু ময়দা লাগিয়ে নেব, যেভাবে আমরা রুটি বেলি সেরকমভাবে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। আর এই নিরামিষ পরোটাটা কিন্তু দারুণ লাগে। আমি সাদা আলুর তরকারি করেছি, সাদা আলুর তরকারি দিয়ে পরোটাটা খাওয়া হবে।
এখানে পরোটাগুলো কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি। এগুলো এবার ভেজে নেবো আমি। এখানে আরও কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে। এগুলো আমি একটা জলখাবারের রেসিপি বানাচ্ছি দেখো। এটা কিন্তু একটু বেলে নেবো ছোটো ছোটো করে। আর এটা কিন্তু খুবই ভালো হয়। এখানে যে আমার আলুর পুরটা ছিল সেই আলুর পুরটার জন্য দিয়ে নিচ্ছি আমি, মানে একটু চেপে দেবো ভিতরটা। এখানে আমি একটু জল নিয়েছি, কানা দিয়ে একটু জল লাগিয়ে দেবো। দিয়ে এখানে আমি একটু করে কোনা করে দেখো মুড়ে নিচ্ছি। এটা কিন্তু চায়ের সাথে দারুণ হয় খেতে। একটু জল দিয়ে মুড়ে নিলে এটা কিন্তু খুলবে না একদম। এইভাবে আমি কিন্তু ভেজে নেবো এটা। এরকম করে সবগুলো আমি বানাবো। আমি আরও একটা দেখাচ্ছি দেখো। এইভাবে আমি আলুর পুরটাকে আমি নিয়ে নিচ্ছি দেখো। এটা যে আমি পরোটা করেছিলাম সেই পরোটার পুর, আমার পরোটাটা এখনও বানানো হয়নি, একসাথে বানাবো। একটু জল দিয়ে লাগিয়ে নিলে কি আর খুলবে না একদম। এখানে দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর দেখাচ্ছে দেখো। এটাকে আমি ভেজে নেবো। এখানে একটা ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি পরোটাগুলো ভেজে নেবো। একটু আমি হালকা করে ভেজে নেবো, তারপরে আমি তেল দেবো। এটা কম তেলেই ভাজবো। এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে দেখো ভেজে নেবো। এমনিতে ফুলেই যাচ্ছে, আর এটা বেশি তেল লাগে না, অল্প তেলে কিন্তু হয়ে যায় পরোটাটা, আলু পরোটাটা। মানে পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সবগুলো কিন্তু এইভাবে ভেজে নেবো দেখো, কম তেলেই ভাজবো। এখানে পরোটাগুলো আমি সব ভেজে নিয়েছি আর সবগুলো ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি এইগুলো ভেজে নেবো। এগুলো কিন্তু এই পিঠে দেবো, এই পিঠে দিয়ে আমি ভেজে নেবো। এখানে এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দেবো। এখানে এক পিঠ করে হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি দেখো। এটা কিন্তু ছাড়বে না একদম, আর খুব সুন্দর হয় এটা খেতে। এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা একটা করে তুলে নেবো। আর দেখছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পরোটাগুলো সব নিয়ে চলে এসেছি দেখো। এটাকে আমরা কিন্তু সাদা আলু দিয়ে খাওয়া হবে, সাদা আলুর তরকারি, এটা নিরামিষ একদম। আর এখানে আমি আলু পরোটাও নিয়ে এসেছি দেখো। আলু পরোটার ভিতরটাও কত সুন্দর হয়েছে। গরম আছে এখনো। পুরো আলুটা দেখো ভিতর পর্যন্তই পুরো আছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটাও দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু চা দিয়ে দারুণ লাগে খেতে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।